একবারে দেখিয়ে দেবো। ফটোশপে আমাদের লেয়ারের ব্যাপার ছিল, লেয়ারটা আমাদের নিজে থেকে নিতে হতো, হ্যাঁ না? তো এইখানে লেয়ারটা অটো লেয়ার হয়, কিন্তু বলতেই অটো লেয়ার, কিন্তু বিষয়টা অটো লেয়ার না, বিষয়টা হচ্ছে গিয়ে তোর সাব লেয়ার তৈরি, একটা লেয়ারের মধ্যিখানে নিচে 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 আরো লেয়ার তৈরি হয়। তাহলে এটা কি হচ্ছে, এখানে যাচ্ছি, আমি ধরো একখানা চৌকো আঁকছি, রাখছি আঁকছি আঁকছি, সরি, দেখো একই লেয়ারের মধ্যে দেখাচ্ছে ঠিকই, কিন্তু এটাকে খুলে দেখো, এটার মধ্যে দেখো লেয়ার জেনারেট করছে। এটা অলরেডি নিজে নিজে করে দেয়। অলরেডি নিচে নিচে হতে থাকবে। ঠিক আছে কি রে, তোকে ওকে দেখা যায় না কেন? স্কুল যায় না তো? আহ, আহ, ওই ঘরেই বসে থাকে, কার্টুন দেখে। ওকে বলি তো যে একটু নতুনটা লাগিয়ে আয়, ভিটামিন দিতে তো লাগে না। হুম। হ্যাঁ, এটা দেখো নতুন লেয়ার নিল। এবারে দেখো আমি এখান থেকে ডিলিট করা, এখানে লেয়ারে, এবার ধর আমি এইখান থেকে যদি সিলেক্ট করি, অটোমেটিক এইটা কোনটা বুঝতে পারবি না, লেয়ারে এটা কোন জায়গায় আছে। কিন্তু এইখান থেকে যদি আমি সিলেক্ট করি, দেখো লেয়ারের পাশে আলো জ্বলে যাবে। বুঝতে পেরেছো? সাব লেয়ার, এটা লেয়ার, এগুলো হচ্ছে সাব লেয়ার। ক্লিয়ার? এবার আমি নতুন লেয়ার আবার তৈরি করতে পারি, এ দেখো একটা নতুন লেয়ার করেছি। নতুন লেয়ারে ধর আমি অন্য কালারের, ধর একখানা সবুজ কালারের আমি চৌকো করব, এই সরি ওটা, আচ্ছা চলো সবুজ ওটাই করলাম, ইচ্ছা করে না, ভুল করে হয়েছে, থাক ওটাই থাক। এবার এই লেয়ারে আমি করব, দেখ তখন কিন্তু এই লেয়ারে আর জন্মাচ্ছে না, লেয়ার টু তে জন্মাচ্ছে। ক্লিয়ার? লেয়ারের কনসেপ্ট ক্লিয়ার? এবারে আমি দুটোই বন্ধ করে দিলাম, তুই একটাকে ধরেই বুঝতে পারবি যে এটা কোন লেয়ারে আছে। প্রথমত আলো জ্বলে যাবে, এই যে, আর একটা দেখ এমনি সিলেক্ট করলে দেখে যে চারদিকটা দেখ নীল দেখাচ্ছে, দেখ, দেখ নীল দেখাচ্ছে না? এইটা সবুজ করছি, দেখ লাল দেখাচ্ছে। আমি যদি এই লেয়ারে একটা গোল্লা করি, তখন গিয়ে বুঝতে পারবি এটা চৌকোই তো, গায়ে গায়ে মিশে যাচ্ছে। আর এটাই যদি করি, এটা লাল লাল দেখাচ্ছে, হ্যাঁ? তাহলে এই দেখ এই পাশে লাল, মানে এর ঘরে যা আছে এই দেখ লাল দেখাবে, এর ঘরে যা আছে দেখ পাশে নীল আছে, তাই নীল দেখাবে। বোঝা গেল? পাপিয়া বুঝেছো? তো এই কালারটাকে বদলাতে পারি, এর মধ্যে ডবল ক্লিক করে এই যে কালারটা তুমি বদলেও দিতে পারো। যদি ধরো এখানে তুমি গোল্ড করে দেবে, এই দেখো এইগুলো তখন গোল্ড দেখাবে, এই যে দেখো, এই যে দেখো গোল্ডেন দেখাচ্ছে না? এই থেকে তোমরা বুঝতে পারবে যে কোন লেয়ারে কি আছে। এবং লেয়ার অন অফ তোমরা এখান থেকে করতে পারো। হুম। কলিং বেল বাজা, দেখ লেখা আছে কম্পিউটার ইনস্টিটিউট, এইটা দেখ, এই হচ্ছে ব্যাপার। শুধু চাবি ওপর থেকে ফেলে না, অভ্যাসটা করালাম, বুঝছি না, নাহলে তো দ্বিতীয় দিন আবার ফোন করবে। লেখা আছে তো ওখানে কম্পিউটার ইনস্টিটিউট, কম্পিউটার ইনস্টিটিউট লেখা আছে। ঠিক আছে, বোঝা গেল মাসিমা? ঠিক আছে, নেক্সট আমি কি দেখাবো বলেছি? লেয়ার বোঝা গেল? আমি লেয়ার ডিলিট করে দিলাম। এই প্রজেক্ট গুলো তাড়াতাড়ি করে শেষ করো। কেন? টাকা দেখা? বিয়ে করে একবারেই চলে যাবে, পাকা দেখা কি আছে? এম অফ লাইফ বিয়ে? কি 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 কারণের মধ্যে কি আছে? এবার দেখ, এবার তো গালাগালিটা খাবে না, আর কি করা যাবে। ঠিক আছে, এই বল তারপরে কি আছে? থ্রিডি। থ্রিডি কিছুটা আমি এখানে দেখাবো, কিছুটা আবার ঘরে গিয়ে দেখাবো। থ্রিডি জিনিসটা কি, কেননা এটা এই মেশিনে হচ্ছে না। ঠিক আছে, এফেক্ট থেকে এই যে থ্রিডি, এখানে শুধু ক্লাসিক থ্রিডিটাই আছে, ওখানে এইটাও হবে, আরো একটা হেভি জিনিস হয়, সেটা আমি দেখাবো। ধরো আমি এই একটা বাস্ক এঁকেছি, কি এঁকেছি বল? বাক্স না, বাস্ক, বাস্ক। তো একটা বাস্ক এঁকেছি,
এখানে 3D তে গিয়ে এক্সট্রুড অ্যান্ড বেবেল এইটা যদি করি, দেখো তুমি বুঝতে পারছো, বাংলা বুঝতে পারছো তো? আর মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে, তাও জিজ্ঞেস করি। আই দেখো, ঠিক আছে, এইটা আমরা করি। এটা দেখ আবার মজা আছে, এই দেখ তুই ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেট করতে পারিস, এই দেখ, বোঝা গেল? এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, আমরা পরে আসছি। এখানে সেট ফেট গুলো আসছি পরে, ঠিক আছে। এখানে দিয়ে তুমি আর কি কি করতে পারো, যেমন ধরো রিভলভ বলে একটা অপশন আছে, আমি এইটা দিয়ে যারা একটা আপেলের মতো করতে চাই। হুম, তাহলে গ্লাস করলেও হতো, দেখছি। এফেক্টে যাও, 3D যাও, রিভলভ, এইটা দেখো এরকম হচ্ছে। কেলো করেছে এটা কি, সে কি আপেল? আচ্ছা দাঁড়া, এটাকে আমি বদলে রাইট এজ করি, এই দেখ, রাইট এজ মানে ওটা বাইরের দিক নিয়ে নিয়েছিল, আর ভেতর দিক করা। এই যে এখান থেকে, হ্যাঁ এটা পরে ঠিক করে যাবে, পরে আসছি। এটা দেখো প্লাস্টিক সেট, এটা ওয়্যার ফ্রেম, এটা নো সেট, মানে কোনো শেডিং নেই, তাহলে 2D মতো লাগবে। এইটা দেখ, ডিফিউজ, এটা যদি পছন্দ হয় তো এটা ঠিক আছে। আমার প্লাস্টিকটা ভালো লাগে, চকচক চকচক করছে। এইখানে আবার বাকি জিনিসপত্রগুলো রয়েছে। তো এইটা একটু পুরোনো দিনের জিনিস। এটা এক্সটেন্ডেড ভার্সনটা আমরা আবার অন্য মেশিনে গিয়ে দেখছি। তো এটা ওকে করার পর এখানে একটা মজার জিনিস, তুমি যদি এইটাকে একটু সেটিং করো বা এদিক ওদিক করো, দাঁড়া, এইভাবে তুমি আবার এটাকে আবার সেটিং করতে পারো। এবং এইগুলো দিয়ে আর কি কি করা যেতে পারে আমরা নেটে দেখছি। হ্যাঁ এবার বল। হ্যাঁ, জানতে হবে না, গ্লাস করা যায়। দাঁড়া আমি বলে দিচ্ছি, 3D ইন ইলাস্ট্রেটর। এটাই যাব, ইমেজে যাব, এইগুলো আমরা ওই মেশিনে দেখবো। এই যে এইগুলো বানানো, এই জিনিসটা বানানো, এই জিনিসটা বানানো ওই মেশিনে দেখবো। আমাদের এইটাই হবে, এই যে এই জিনিসটা পারবি। আর তোর মুখ ওই মেশিনে দেখিয়ে দিচ্ছি, এইটা পারবি, এই যে এইটা, এটা পারবি না? এই যে আউটলাইনটা সুন্দর করে আঁকতে হবে, তাহলে হবে, আদারওয়াইজ হবে না। অর্ধেক আঁকলে 3D কি ও, আর অর্ধেক এ করবো। হুম, হাফ আঁকলে হাফ আঁকলাম, ওইটাকে রিভলভ কর, ঘুরিয়ে নিল, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। তা এই বাকি জিনিসটা এইটাও এখানে হতে পারে, এটাও এখানে হবে, কিন্তু এটা এত সুন্দর হবে না, ওটা ওই মেশিনে দেখাচ্ছি, দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলো পারবি, ঠিক আছে। বুঝতে পেরেছো? আর তুই বুঝতে পেরেছো তো? ঠিক আছে। এরপরে কি বলেছি, 3D কিন্তু আমি এক্সট্রুড রিভলভ দুটোই দেখিয়ে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, গ্রিড, এখানে গ্রিড গাইড অনেকটা কাজের জিনিস। যেমন দেখো, ভালো করে দেখ, এইখানে যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স, এইটা কিন্তু খুব মাপেরটা খুব দরকার, মাপটা খুব দরকার। তা মাপের জন্য আমরা কি করব, স্কেল নেব। স্কেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, দেখো স্কেল আসলো। কিন্তু স্কেলের এমনি 200 500 1000 12,000 এত কিছু দিয়েছে, তাহলে কি এই ইউনিটটা তো তোরা বুঝতে পারছিস না। তাহলে ইউনিট চেঞ্জ করব কোথা থেকে? এই দেখ, এখানে রাইট ক্লিক করে এই দেখ ইঞ্চি করে দেওয়া, সেন্টিমিটার এখান থেকে করে দেওয়া যায়। এই লাইনের ওপর, এই যে রুলারের উপর, স্কেলের উপর ক্লিক করলে, এবারে আমাকে মুন্ডা বলেছে, স্যার একটা 2 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা জায়গা আন। 2 ইঞ্চি 4 ইঞ্চির জায়গা যদি চৌকো করতে বলে, আমি তো এখানে নেবো, এখানে ডবল ক্লিক করবো, এখানে ডবল ক্লিক করবো, এখানে 2 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি লিখবো, 2 ইঞ্চি 4 ইঞ্চি চৌকো হয়ে যাবে। কিন্তু ও বলেছে না, জিনিস নিতে বলি না, আমি বলেছি একটা জায়গা নাও, তাহলে আমার রুলার দিয়ে নিতে হবে। এবার ধর ও বলে এই জায়গা থেকে 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি নাও। ও যদি বলে 2 ইঞ্চি এদিকে নাও, তাহলে চারের যদি আমার যদি সুন্দর চারে থাকতো, তাহলে 6 ইঞ্চিতে 2 ইঞ্চি হচ্ছে, এখানে 2 ইঞ্চি হচ্ছে, 4 5 6 2 ইঞ্চি। কিন্তু এইটা দেখ তোদের একদম মধ্যিখান থেকে, তাহলে এইটাই যদি হয়, তাহলে ছয়ের কোথায় গেলে এটা ঝামেলা। বা এই দিক থেকে 6 ইঞ্চি আমি যদি এরকম একটা বিচ্ছিরি জায়গায় রাখি, দেখ এরকম একটা বিচ্ছিরি জায়গায় রাখি, তুই কত দূর পর 4 ইঞ্চি তুই কি করে বুঝবি? বুঝতে পারবি? পারবি না। তাহলে এই জায়গাটা যদি জিরো হয়ে যায়,
তাহলে ক্যালকুলেট করা আমার সুবিধা। তার জন্য কি হয়, এই যে এই জায়গা থেকে ধরবি, এই যে এই জায়গা থেকে ধরে এখানে ফেলে দিবি। তাহলে দেখ এই দিকেও জিরো, এই দিকে জিরো, মানে ওই জিরোটা এইখানে অ্যাসাইন হয়ে গেল। समझ में नहीं आया क्या मैं बोल रहा हूं? तुमको बोला इस पॉइंट से इधर 2 इंची के बाद एक रूलर लो ऐसा करके, और इधर 6 इंची के बाद ऐसा करके एक रूलर लो। तो ले- 2 इंची 6 इंची पता कैसे चला? हाँ, पता कैसे चलेगा? ऊपर देखो, ये इधर एक फोर है, फोर कुछ कुछ फोर के बाद 2 इंच के मतलब 6 के बाद होगा, 6 के बाद होगा ना, 2 इंची इधर हो जाएगा ना, इधर 2 इंची। ये देखो, ये 2 इंची है तुम्हारा, लेकिन ये बीच में है, ये भी देखो ये बीच में है। यहां से 4 इंची तुमको कैसे पता चलेगा? 8 तक, 4 के साथ 4 ऐड करोगे तो 4 8 तक आएगा, लेकिन ये तो 4 के बाद है। तो हम क्या बोल रहे हैं, तुम ये इस पॉइंट को जीरो, हॉरिजॉन्टल एंड वर्टिकली जीरो कर दोगे तो कैलकुलेशन करने में आसानी हो जाएगा ना। समझ रहे हो क्या बोला? तुई अब मैं जो बोल रहा हूं इस, नहीं, तुमको यहीं से ही देना पड़ेगा। जा सकता है, लेकिन क्लाइंट बोला नहीं, यहां से ही तुम लो, इसके बाद 4 इंच। सोचो इधर कुछ है, कुछ है अलग, कुछ है इसमें अलग, कुछ है, तो इसको तुम हटा नहीं सकते हो। हटा पाओगे, लेकिन वो हटाएगा नहीं, बोला इसके बाद ही तुम लोगे, इसके बाद ही तुमको लेना है। মানে এখানে একটু রাখা থাকলো नहीं नहीं, এই कुछ है तो तुम इसके बाद ही तुमको लेना है, इसके बाद 2 इंच के बाद और एक बक्सा होगा। ठीक है, समझ गया? लेकिन तुमको यहां से 2 इंची कैसे समझोगे, इधर 2 इंची के बाद कितना दूर है? तो यही जो रूलर है, ये कैसे हम लेते हैं इसको, इसको डिलीट करते हैं, यही से लिया। सोचो इधर लिया ये, जाओ, यही से लिया। इसके बाद 2 इंची कितना दूर है तुम कैसे बोलोगे? कहाँ लोगे? ये 4 के एकदम, तो तुम यहां से कैसे कैलकुलेट करोगे? बीच में है ना, तो इसको हम जीरो बना देंगे। इसको थोड़ा नीचे लाओ, इसको तुम जीरो बना दोगे, इधर भी जीरो, यहाँ भी जीरो। तो तुम अच्छा आसानी से 2 इंच इधर से कैलकुलेट कर पाओगे। देखो ये जो दिख रहा है ना, 2, यही से 4, तो तुम यहाँ जाकर बोला ये इस साइड 2 इंची, ये 4 इंची में ये होगा। ये देखने में तुमको ऐसा नहीं लगेगा 2 इंची इधर, इतना तक 2 इंची, लेकिन प्रिंट करोगे तो एग्जैक्टली वो 2 इंच छोड़ के ही करेगा। जार जो माप है, जो ये ऊपर से हम लोगों के पास ये इंफॉर्मेशन है, ये लोगो कहाँ लगता है? ऊपर से 6 इंची, इधर से 2 3 इंची, उसके बीच, उसके बाद ये पॉइंट इधर आएगा, फिर ये लोगो लगता है। जर्सी में लोगो लगता है ना, इधर का लोगो, इधर लोगो, इधर एक लोगो लगता है, पीठ में बीच में एक लोगो लगता है, नंबर लगता है। वो सबका एग्जैक्ट साइज अलग अलग होता है। यहाँ से नहीं तो तुम जब वो स्टिच करेगा, कटिंग करेगा ना, वो कट जाएगा, ऊपर नीचे होगा, एकदम वही बैठेगा वो। यही बात है। तो ऐसे करके हम रूलर कर सकते। रूलर को हम लोग कभी भी इसको ऑफ ऑन लॉक कर सकते। ये रूलर तुम करोगे ना, ये हटेगा, लेकिन इसको हम लॉक कर सकते हैं। ये होने के बाद रूलर, ये देखो, रूलर नहीं, सॉरी, ग्रिड। इसको रूलर नहीं बोलता है, इसको बोलता है ग्रिड। कहाँ है गाइड्स? हाइट गाइड, लॉक गाइड। लॉक गाइड करने से देखो तुम यहां से गाइड ले पाओगे, लेकिन आने के बाद उसको और पकड़ नहीं पाओगे, ये लॉक हो गया। ये तुम्हें सोचो, तुम एक काम करते हो, डेली उसमें ही बैठाओगे, तो लॉक करके रखो, वो छोड़ेगा नहीं, उसमें ही हर रोज कर पढ़ पाओगे।
इसको हाइड भी कर सकते हो, काम हो गया बाद में लगेगा, डिलीट नहीं करना है, हाइड करोगे। कैसे? कंट्रोल एम्परसेंड मारोगे तो ये हाइड होगा, फिर कंट्रोल एम्परसेंड दोगे फिर ये आएगा। एम्পারসেন্ড মানে কোলন, যেটাকে ওটা এম্পারসেন্ড বলে। এই যে এখানে গাইডে দেখো, गाइड में इधर भी ये जो कंट्रोल एम्परसेंड, ये जो सॉरी डॉट नहीं, डॉट और नीचे नीचे बीच में कॉमा, डॉट एंड कॉमा होता है ना। अनलॉक गाइड, ये देखो अनलॉक गाइड कर दिया, फिर हम इसको सिलेक्ट कर पाएंगे और डिलीट भी कर पाएंगे। ठीक है, समझ गया या? हेलो। হ্যাঁ, যাচ্ছে না বলাতে তা আমি কি করবো? ছাড়বে অন্য কেন, কি হয়েছে ঘোলায়? মানে বলছি অন্য যাবে না, এখন 2 ঘন্টা ওয়েট করতে হবে। কি বেরিয়েছে এখান থেকে তাই না, তখন ওয়েট করা কি করে যাবো জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতেই পারছে না, বলছে এখন ওয়েট করতে হবে, নো এন্ট্রি আছে। একটু ম্যাডামকে ফোন কর না। দাঁড়া, ম্যাডামকে আমি লাইনে নিচ্ছি। হ্যাঁ ও, এটা ফোনটা ধরো তো, তুমি এখানে? ও, ও আসতে পারছে না, ওখানে নো এন্ট্রি হয়ে গেছে। কে? রীতা, ওই যে, প্রীতি, হ্যালো। এই দেখ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, গ্রিড গাইডে বোঝা গেল। এখানে একটা জিনিস দেখ, এখানে একখানা স্মার্ট গাইডটা অন করা, এই গাইডটা গ্রিড অ্যান্ড গাইড বলেছি। কালকে কিন্তু আমি বিকেলে দিতে জমা করতে যাব। শ্রীলেখা কোথায়? শ্রীলেখা টাকা দিয়েছিল? আমরা 9টা 15টা থেকে না 9টা। না, তো দাঁড়াতে পারবেন কোনো, কালকে আসতে যদি হবে। আসতে পারিস তো। না না, রাস্তায় ওইভাবে স্ট্রাইক ফাইক হচ্ছে, জানানোর দরকার নেই। সোদপুরে আছে। হ্যাঁ, দরকার নেই, স্ট্রাইক হয়েছে তো। এবারে দেখ, আমি এই যে এইটাকে নিয়ে যাচ্ছি মধ্যিখানে, এই দেখো এই যে সেন্টার বলছে, এই শ্রীলেখা টাকা দিয়েছিল কাকে? ও, ইন্টারসেক্ট, এখানে দেখো এই যে এটা ইন্টারসেক্ট, এই সেন্টার, এইভাবে তোমাকে বলে দেয়। ঠিক আছে? হ্যাঁ, কোনটা? এটা যে ভিউ থেকে যে স্মার্ট গাইড, এটা যদি অফ করে দিই তাহলে তা কিছু বলবে না, স্মুথ চলবে। কিন্তু এখানে দেখ, আমি যদি স্মার্ট গাইডটা যদি অন রাখি তাহলে দেখ এখানে বলবে, এই দেখ এই দেখ গাইড দিচ্ছে, এই যে স্ন্যাপ নিচ্ছে, দেখ এই যে বলে দিল, এই যে এইটার সঙ্গে দেখ একটা দাগ দেখিয়ে দিচ্ছে না, তার মানে এইটার সেন্টার এইটার সেন্টার সমান হয়েছে। এখানে যেই যাবি দেখ, এইটার 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 দাগ এইটার দাগ, এই দেখ এই দেখ, বুঝতে পেরেছিস? গাইড দেবে। হ্যাঁ, সেন্টার দেবে। সেন্টারে যে এইটার লাইন এটার লাইনটার সমান আছে, এটা স্ন্যাপ দিয়ে দেবে। ঠিক আছে, এটা গেল। এটার আমি রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি, ঘরে চলে, এটা ততক্ষণে রেকর্ডিংটা হোক।